জুয়া সাচ্চার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত সিপিআইএম নেতা। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত এমএমসি টাউনশিপে দীর্ঘদিন ধরেই চলছিল এই অসামাজিক কাজ। দাবি সিপিআইএম নেতার। সিপিআইএম এর জেলা কমিটির সদস্য রাকেশ শর্মার দাবি, রাতে দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার সময় তিনি দেখেন এমএমসি টাউনশিপের বিটু স্কুল সংলগ্ন মেন রাস্তার ধারে বেশ কয়েকটি বাইক দাঁড় করিয়ে রাখা আছে এবং একদল যুবক একটি ছোট্ট ঘরে সাচ্চার ও মদের আসর বসিয়েছে। প্রতিবাদ করায় ছোট্ট ঘরে ঢুকিয়ে মোবাইল কেড়ে নিয়ে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ রাকেশ শর্মার। তিনি আরো বলেন, ওই যুবকরাই পুলিশকে খবর দেয়, পুলিশ এলে তাদের সামনেই বেরিয়ে যায় ওরা। পুলিশ কিছু করলো না। তৃণমূলের নেতাদের প্রশ্রয় এবং পুলিশের ছত্রছায়ায় এই কারবার চলছে। রাকেশ বাবু বলেন, এলাকায় বেআইনি কারবার করলে প্রতিবাদ করবই, তাতে মরতে হলে মরবো। রাত্রিবেলা 8:30 হবে। আমি পার্টি অফিস থেকে বিধাননগর থেকে ফিরছিলাম। আমাদের যেহেতু আজকে একটা কর্মসূচি আছে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনে, তারই প্রচার করার জন্য ফিরছিলাম। এই জায়গায় এসে দেখি একদম রাস্তার উপরে কিছু মোটরসাইকেল লাগানো। আমি দাঁড়িয়ে জিজ্ঞেস করি কি হয়েছে। এর আগে আমি কমপ্লেন করেছিলাম যে এখানে সাট্টা, জুয়া, মদ ঠিক চলে। ওরা তখন 6-7 জন মিলে আমাকে ধরে ওই ঘরের ভেতরে ঢুকিয়ে নিয়ে যায়। আমার মোবাইল, মানি ব্যাগ, আমার মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। ভেতরে তখন মদের বোতল, গ্লাস রাখা ছিল। সাট্টা যেটা খেলে সেটা হচ্ছে একটা বোর্ড টাঙানো ছিল, তাতে কি নাম্বার লেখা ছিল আমি জানি না ওগুলো কি বিষয়। তারা একদম মারতে শুরু করে যে কমপ্লেন করেছো কেন, এটা তৃণমূলের জমানা, এটা হচ্ছে সিপিএম এর জমানা নয়। ওই বলে হচ্ছে আমার গায়ে কিছু একটা ঢালে, সেটা হচ্ছে আমি বুঝতে পারিনি কি জিনিস। মনে হয় যে ওরা যে খাচ্ছিল ওইটা পড়ে যায়, ফেলে দিয়েছে। তারপরে বাঁশ, লাঠি, বাটাম দিয়ে মারতে শুরু করে। এবং একই কথা যে সিপিএম এর লোকের ক্ষমতা কি করে হয় এই সাট্টা জুয়ার বিরুদ্ধে কথা বলা। এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সবই জানে। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন জানে, এই কারণে আমার মোবাইলটা কেড়ে নেওয়ার পর পুলিশকে ওরাই ডাকে যে এখানে আপনার এসে সামলান, মান্থলি দেয় মনে হয়। তো পুলিশ এসে ওরা হচ্ছে একদম নির্দ্বিধায় বেরিয়ে যায়। পুলিশ ওদের কাউকে ডিটেনও করেনি, আটকায়ও নি। আমি থানার ওসিকে ফোন করি, উনি বলেন লিখিত অভিযোগ দিন। এবং তারপর রাত্রি 12:26 নাগাদ আমার বাড়ির সামনে দুষ্কৃতীরা মোটরসাইকেল নিয়ে যায় ভয় দেখানোর জন্য। ভয় আমি পাই না। এবং পুলিশের এই নোংরামি এবং তৃণমূল কংগ্রেসের যারা এটা চালায় তাদের এটার শেষ দেখে ছাড়বো। তাতে যদি মরতে হয় মরবো। তবে আমি বলবো যে পুলিশের নাকের ডগা এখানে হয়, ডিবিসি মোড়ে হয়, এই টাইপের একটা বাড়িতে হয়, স্বপ্ন মার্কেটের কাছে হয়, এবং এটা একটা চরম র্যাকেট চলছে। লাখ লাখ টাকা এটাতে লেনদেন হচ্ছে। এটা একদম তৃণমূলের নেতারা। তা না হলে এখানে কারো সাহস হয়? এই যে আপনি পেছন দিকে দেখুন, নতুন করে ঘর হচ্ছে, এডি দিয়ে ভাঙাভাঙি করলো ডিবিসি মোড়, আর এখানে নতুন প্রতিদিন ঘর হচ্ছে। তৃণমূলের নেতারা, এই ওয়ার্ডের তৃণমূলের নেতা, তিনি হচ্ছে টাকা নিয়ে ঘরগুলো বসাচ্ছেন এবং এই লোটোর কাছ থেকেও তিনি মান্থলি পান। কোয়ার্টার ভেঙে লোক ঢোকানো হচ্ছে, বাইরে থেকে দুষ্কৃতীদেরকে ডেকে নিয়ে এসে এখানে একটা ব্যবস্থা করা হচ্ছে। আমার কথা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন বলে কিছু নেই। পুলিশকে বলার পরও কাল থেকে পুলিশ আমার সঙ্গে একবারও যোগাযোগ করেনি, একবারের জন্য যোগাযোগ করেনি। আমার গায়ে ওরা মদ ঢাললো, আমাকে মারলো, লোটো চালাচ্ছে, লাঠি দিয়ে মারলো। আমি পরবর্তীকালে চিকিৎসা করাই ডাক্তারের কাছ থেকে। আমি অজ্ঞানের মতন হয়ে গেছিলাম। ডাক্তার দেখে হসপিটালে আমি চিকিৎসা করাই। চিকিৎসা করে রাত্রি 2টোর সময় আমি বাড়ি ফিরেছি। বাট স্টিল নাও, এত বড় একটা ঘটনা হওয়ার পরও এমএমসি এনটিএস থানা একবারে জানার জন্য প্রয়োজন মনে করলো না এবং এটাকে সেফগার্ড দেওয়ার চেষ্টা করছে একটা বাজে কথা ছড়ানোর মধ্যে দিয়ে। এ বিষয়ে এলাকার তৃণমূল নেতা শঙ্করলাল চট্টোপাধ্যায় বলেন, এটি একটি অনভিপ্রেত ঘটনা, এর সাথে তৃণমূলের কোনো যোগাযোগ নেই। অ্যাকচুয়ালি রাকেশ আমার অনুজ,
আমাদের সামাজিক ক্রিয়াকর্মের মধ্যে থাকে, একটা রাজনৈতিক দল করে, তার যে অভিযোগ জুয়া খেলা হচ্ছে, তা আমি যেটা পরবর্তীকালে খবর পেয়ে আমি খবর নিয়েছি, ওরা বোধহয় কোনো টিকিট ফিকিট বিক্রি করে, যেটা নাকি সরকারি সিদ্ধ আর কি, সরকারি টিকিট ফিকিট বিক্রি করে, ওদের ওখানে মদ্যপ অবস্থায় চলে গেছিলো। যাই হোক, ইয়াং ছেলে সেরকমভাবে হয়তো সন্ধ্যেবেলায় গেছে, গিয়ে কিছুটা অ্যাবনর্মালিটি দেখায় আর কি, ওখানে একটু জুলুম ফুলুম করেছিল। অটোমেটিক ওরা বোঝাবার চেষ্টা করেছিল নাকি, তারপরে একটা বচসা হয়, বচসার ফলে একটুখানি কিছু হয়েছে আর কি। এই ব্যাপারে থানায় বোধহয় অভিযোগ করেছিল, এবং থানাতে যখন অভিযোগটা শুনেছিলাম আমি আমাদের ওসির মাধ্যমে, বলেছিল উনি সুস্থ ছিলেন না নাকি। তো এই ধরনের একটা ঘটনা কথায় কথায় তৃণমূলকে দোষারোপ করে দেবে, তৃণমূল পার্টিকে দোষারোপ করে দেবে। তৃণমূলের এখানে কোনো ব্যাপারও নেই, এরা বিন্দু বিসর্গও জানে না কে কোথায় টিকিট বিক্রি করছে। সারা ভারতবর্ষব্যাপী টিকিট বিক্রি হয় বা কিছু হয়, সেখানে হঠাৎ করে এরকম জুয়া খেলার অভিযোগ বা তৃণমূলের মদতে হচ্ছে, এটা একটা মানে অনভিপ্রেত কথাবার্তা। এবং রাকেশ শর্মাকে যদি কেউ গায়ে হাত দিয়ে থাকে, সেটাও অনভিপ্রেত। আমি এই ব্যাপারে আশা করি ইয়েভাবে প্রশাসনিক স্তরে তারা তদন্ত সাপেক্ষ একটা বলবে, সেখানে কতটা কি গায়ে হাত দিয়েছে, কাকে কত মেরেছে জানি না। তবে তৃণমূলের ব্যাপারে যেটা অভিযোগ করেছে, আমি মনে করি সেটা অসত্য ঘটনা, এবং সেটা তৃণমূলকে দোষারোপ করা সঠিক নয়। সব বিষয়ে তৃণমূলকে দোষারোপ করে দেবে, তৃণমূলের রাজত্ব বা তৃণমূল সরকার চালাচ্ছে বলে বা প্রশাসনের দায়িত্বে আছে বলে তাদের দিকে একটা রাজনৈতিকভাবে অঙ্গুলি হিলন ঠিক নয়। দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট, ক্যানভাস টাইম। সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477171139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর।